হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা আমার এই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি আমি কিসের উপর বানাতে চলেছি। হ্যাঁ ঠিক, আজকের ভিডিওটি আমি মাধ্যমিক 2026 ম্যাথের সাজেশনের উপর বানিয়েছি। আমরা ভালো করেই জানি মাধ্যমিকে আমাদের মোট 90 মার্কসের ম্যাথের এক্সাম হয়ে থাকে। যদি তার মধ্যে তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে দেখবে সবথেকে বেশি ওয়েটেজে প্রশ্ন যে পার্টটি থেকে হয়ে থাকে সেটি হলো আমাদের জ্যামিতি থেকে। যদি তোমরা বিগত বছরের প্রশ্নগুলি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এই 100 মার্কসের মধ্যে আমাদের মোট 22 মার্কসের প্রশ্ন এই জ্যামিতি পার্টটি থেকে আমাদের পরীক্ষায় এসে থাকে। এই 22 মার্কসের মধ্যে 1 মার্কসের আমাদের একটা এমসিকিউ, একটা শূন্যস্থান পূরণ ও একটি সত্য মিথ্যা পরীক্ষায় করতে লাগে। আর 2 মার্কসের 3টি শর্ট কোশ্চেন পরীক্ষায় আসে। আর বড় কোশ্চেনের দিক থেকে 5 মার্কসের একটি উপপাদ্য, 5 মার্কসের একটি সম্পাদ্য ও 3 মার্কসের একটি প্রয়োগ আমাদের পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয়। বিগত কিছুদিন আগেই আমি উপপাদ্যের উপর একটা ভিডিও ইউটিউবে বানিয়েছি। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে নিও। সেই ভিডিওটিতে আমি 2017 সাল থেকে শুরু করে 2025 সাল অবধি কোন কোন সালে কি উপপাদ্য এসছে তার উপর একটা ডিটেল অ্যানালাইজ করেছি এবং তার বেসিসে এবছর 2026-এ কোন কোন উপপাদ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ তার উপর একটি বিস্তারিত আলোচনা করেছি। আজকের ভিডিওটি আমি মূলত সম্পাদ্যের উপর বানিয়েছি। যদি তোমরা ভালো করে দেখো ক্লাস 10-এর সিলেবাসে আমাদের মোট 6টি জ্যামিতির অধ্যায় আছে। বৃত্তের সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য, বৃত্তের চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সদৃশ্যতা ও পিথাগোরাসের উপপাদ্য। যদি আমরা মাধ্যমিকের প্রশ্নটিকে ভালো করে দেখি তাহলে দেখব মাধ্যমিকে আমাদের 11 দাগের প্রশ্নটি সাধারণত সম্পাদ্য থেকেই এসে থাকে। ক্লাস 10-এ আমাদের মোট 4টি সম্পাদ্য মূলত আমাদের সিলেবাসে আছে। ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, ত্রিভুজের স্পর্শক অঙ্কন, ত্রিভুজের অন্তর্বৃত্ত, মধ্য সমানুপাতি নির্ণয়। তোমরা যদি 2025 সালে প্রশ্নটি দেখো তাহলে দেখবে লাস্ট ইয়ার আমাদের ত্রিভুজের অন্তর্বৃত্ত ও মধ্য সমানুপাতি নির্ণয় এই দুটি সম্পাদ্য পরীক্ষায় চলে এসেছে। তো এবারে মাধ্যমিকে 2026-এ ম্যাথের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দুটি সম্পাদ্য হলো সেটি হলো ত্রিভুজের পরিবৃত্ত ও বৃত্তের স্পর্শক অঙ্কন। যদি আমরা এই দুটি ছবি ভালো করে প্র্যাকটিস করে যেতে পারি তাহলে আমরা অবশ্যই একটি সম্পাদ্য এর মধ্যে থেকে কমন পাব। তোমাদের সুবিধার্থে আমি বিগত মাধ্যমিকের পরীক্ষায় যে পরিবৃত্তগুলি পরীক্ষায় এসেছে সেগুলি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা যদি টেক্সট বইয়ের পৃষ্ঠার সাথে মেলাও তাহলে দেখবে 172 নম্বর পৃষ্ঠার সম্পাদ্যটি আমাদের 2019 সালে পরীক্ষায় মাধ্যমিকে এসেছিল। 176 নম্বর পৃষ্ঠার কোষে দেখি 2 দাগ ও 4 দাগের অঙ্কটি আমাদের 2022 সাল এবং 2024 সালে মাধ্যমিকে এসেছিল। আর বৃত্তের স্পর্শক অঙ্কনের দিক থেকে দেখতে গেলে 229 পৃষ্ঠার সম্পাদ্যটি 2020 সাল, 230 দাগের সম্পাদ্যটি 2022 সাল ও 24 সালে এবং 231 পৃষ্ঠার সম্পাদ্যটি আমাদের 2019 সালে পরীক্ষায় এসেছিল। প্রতিবারই মাধ্যমিকে এই সেম টাইপেরই সম্পাদ্য বরংবার রিপিট হয়, শুধুমাত্র সংখ্যার মানগুলো চেঞ্জ করে দেয়। ত্রিভুজের দৈর্ঘ্যগুলো একটু চেঞ্জ করে দিল বা আমাদের ত্রিভুজের কোণের মানগুলো একটু চেঞ্জ করে দিল। আমরা যদি এই কটা সম্পাদ্য ভালো করে প্র্যাকটিস করে নিতে পারি তাহলে দেখব এবছরও মাধ্যমিক 2026-এ আমাদের হুবহু সেম টাইপেরই সম্পাদ্য পরীক্ষায় আসতে চলেছে। 232 পৃষ্ঠার কোষে দিঘির 17.1-এর 1 দাগের অঙ্কটা, 2 দাগ, 4 দাগ এবং 9 দাগের অঙ্কটা এবছর মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই প্রতিটি
অঙ্ক এই পিডিএফে আমি অ্যাটাচ করে দিয়েছি। তোমরা এই পিডিএফ দেখে খুব সহজেই তোমাদের বইয়ের মধ্যে সেগুলি মার্ক করে নিতে পারো, যাতে তোমাদের পরীক্ষায় প্রস্তুতি নিতে কোনো অসুবিধা না হয়। এই কোষে দেখি 11.1-এর 2 দাগ এবং 4 দাগের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। একটি সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি এবং সমান বাহু প্রত্যেকটি দৈর্ঘ্য 7 সেমি। যদি তোমরা দেখো, এই সেম টাইপেরই অঙ্ক মাধ্যমিকে আসতে পারে, শুধুমাত্র ভূমির দৈর্ঘ্য ও প্রতিটি বাহুর দৈর্ঘ্য এটা চেঞ্জ করে দেবে। বা আমাদের 4 দাগের অঙ্কটি যদি দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। এবার যদি চলে আসো আমাদের বৃত্তের স্পর্শক অঙ্কন, এখানে আমাদের বৃত্তের স্পর্শক অঙ্কন চ্যাপ্টারে প্রথমেই যে অঙ্কটি আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। এটি 2019 সালে আমাদের পরীক্ষায় এসেছিল। তারপর আমরা জানি আমাদের সিলেবাসে মোট 2 রকমের স্পর্শক অঙ্কন আছে। একটা সিঙ্গেল স্পর্শক অঙ্কন আর একটা হলো এই দুটো স্পর্শক অঙ্কন। আমাদের এই দুটোই ভালো করে প্র্যাকটিস করতে লাগবে। এই দুটোর মধ্যে এবছর যে কোনো একটি পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। এছাড়া আমাদের স্পর্শক থেকে যে অঙ্কগুলি ভালো করে করতে লাগবে সেটি হলো 1 দাগের অঙ্কটি, 2 দাগের অঙ্কটি, 4 দাগের অঙ্কটি এবং এই 9 দাগের অঙ্কটি। এই 4টি অঙ্ক স্পর্শকের থেকে খুবই বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি এইটুকুই। যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই পিডিএফটি সংগ্রহের জন্য আমি চ্যানেলের ডেসক্রিপশানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা সরাসরি সেখানে যুক্ত হয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ম্যাথ সংক্রান্ত কোনো যদি তোমাদের বিশেষ প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানিও। আমি সেই বিষয় নিয়ে নিশ্চয়ই একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।